বাংলাদেশে উত্তর অঞ্চলের পূর্ব দিকে এক প্রত্যন্ত এলাকা ছিল। একটি জায়গা নাম হচ্ছে শ্মশান টিলা। নামটা শুনলে মানুষ ভয় পেত, কারণ জায়গাটার সাথে শুধু মৃত্যু না, অদ্ভুত প্রত্যাবর্তনের গল্প জড়িয়ে ছিল। শ্মশান টিলা আসলে একটা উঁচু মাটির টিবি, চারদিকে ধান খেয়ে তার পেছনে ঘন বাঁশঝাড়, মানে অনেক জঙ্গল। ওখানে মানুষ দিনের বেলাও যেত না সহজে, আর রাতের বেলা তো ভুলেও যেত না কখনো। দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হলো, সূর্য ডোবার পর পর এখানকার বাতাস বদলে যেতে কেমন একটা পচা গন্ধ, যেন কবর খুঁড়ে রাখা হয়। যেমন কবরে অনেক মানুষকে ধরেন এক সপ্তাহ বা কিছুদিন রাখার পরে যদি সেই কবরটাকে কোড়ালো হলে যে গন্ধটা বাইর হয়, সে এরকম একটা পচা গন্ধ বাইর হয় ওই বাতাসের সাথে। লোকেরা বলতো এই টিলার নিচে কোনো কবর নেই, এবং কি বলতো যে কেউ হাঁটতেছে বা এরকম ধরনের কবরে বা চিল্লাচিল্লি হচ্ছে, এই ধরনের কথাগুলো তারা ভুলছে। তো দর্শক, আজকে আমি এমন একটা উম হরর বা ভূতের গল্প নিয়ে আসছি, তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। তারপর সে রাতের পর থেকে কেউ আর ওইখানে লাশ আনেননি, কিন্তু জায়গাটা ফাঁকা হয়নি, বরঞ্চ অন্য কিছু এসে জায়গাটা দখল করে নেয়। বছরের পর বছর কেটে যায়। একসময় পাশের গ্রামের বিদ্যুৎ আসে, রাস্তা হয়, শহর থেকে মানুষ আসতে শুরু করে। ঠিক তখনই আসে রাশেদ, একজন তরুণ সাংবাদিক। সে বিশ্বাস করত ভূত, তাত ভূত টুত এগুলো সবকিছু মানুষের বানানো ভয়। সে শুনছিল শ্মশান টিলার গল্প, আর ঠিক করে এটার উপর একটা ডকুমেন্টারি বানাবে। মানে একজন সাংবাদিক গিয়েছিল শহর থেকে, সে মনে করে যে গ্রাম অঞ্চলের মানুষ এগুলো বানানো গল্প, মানুষকে এগুলোকে বলে ভয়ভীত দেখাচ্ছে। তো একটা টিম, মানে একটা ডকুমেন্টারি করবে, সে একটা টিভিতে কাজ করে, সে সাংবাদিক এই ধরনের আর কি। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই গ্রামে ওই টিলার ওইখানে আহ ওই গ্রামের একজন লোক মারা গেছে, কবর খুঁড়ছে, কিন্তু ওইখানে আর কবরটা দেওয়া হয়নি। কিন্তু তারপরও কিছু কিছু দিন তারা এরকম মানে ভয়ঙ্কর ইয়াগুলো খুঁজতো। তো কি কারণে হচ্ছে আমরা এখন জানবো। গ্রামের লোক অনেকে বাধা দিয়েছিল। এক বৃদ্ধ বলেছে, বাবা, ওখানে রাত কাটানো মানে নিজের কবর খোয়া। ওই সাংবাদিককে বলছে যে, বাবা, গ্রামের বৃদ্ধ যারা বয়স্ক আছে, যে বাবা তুমি এই কাজটা করিও না, নিজে ওইখানে থাকা মানে তোমার নিজের কবর তুমি নিজেই খুঁড়তেছ, এই ধরনের একটা কথা বলছে। তারপরও সে কি বলল, রাশেদ হাসে, ক্যামেরা মাইক সব নিয়ে সেই সন্ধ্যায় সেই শ্মশান টিলা চলে যায়। সূর্য ডোবার ঠিক আগেই সেই ক্যামেরা অন করে বলে, এখানে আসলে কিছুই নেই, ভয়টা আমাদের মাথার ভিতর। রাত নামতে চারপাশ অদ্ভুতভাবে চুপচাপ হয়ে যায়, ঝিঁঝি পোকার শব্দ পর্যন্ত বন্ধ হয়ে যায়। হঠাৎ ক্যামেরা অডিওতে বেশি আসে ধীরে ধীরে হাঁটার শব্দ, চপ চপ, যেন ভেজা মাটিতে পা পড়ছে, কিন্তু সামনে কেউ নেই। হঠাৎ দূর থেকে শোনা যায় নারীর কান্না। রাশেদের ক্যামেরার ঘোড়ায় বাঁশঝাড়ের পাশে দেখা যায় একজন নারী দাঁড়িয়ে আছে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সে হাত নিয়ে ডাকছে, রাশেদ, এগাও। প্রতিটা পা ফেলার সাথে সাথে তার বুক ভারী হয়ে আসে। নারীটি মুখ তুলে, মুখটা স্বাভাবিক নয়, চোখ দুটো নেই, শুধু কালো গর্ত। মুখটা এমন ভাবে খোলা যেন চিৎকার করে আটকে বসে আছে। তো পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশান টিলার পাশে রাশেদের ক্যামেরা পায়, কিন্তু রাশেদ নেই। ভিডিওটা চালু করলে শেষ অংশে শুধু একটাই শব্দ শোনা যায়। পরের দিন ক্যামেরা পরে লাইভ রেকর্ডিং বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশান টিলার পাশে রাশেদের ক্যামেরা পায়, কিন্তু কিছুই এখানে পায় না। এরপরে শুরু হয় আরো ভয়ঙ্কর রহস্য বা সময়। গ্রামের মানুষ রাতে ঘরের দরজা ঢোকা শুনতে পায়, খুললেই দেখা পরিচিত কেউ, কিন্তু চোখের দৃষ্টি মৃত। তারা শুধু একটু পানি দিবি, এরকম করে রাতের বেলা শব্দ বলতেছে। যে পানি দেয় সে পরের দিন থেকে অসুস্থ হয়ে পড়ে, ধীরে ধীরে শুকিয়ে যায়।
ডাক্তার কিছুই বুঝতে পারে না। একজন কবর খোয়ার কাজ করত, নাম সালেম। সে বলেছিল, রাতে কবর থেকে শব্দ আসে, মাটি নড়াচড়া করে। এক রাতে সালেম আর ফিরেনি। সকালবেলা তার লাশটা পাওয়া যায়। এমন অবস্থা হয়েছে, বুঝছেন? এ হচ্ছে অবস্থা। গ্রামের তখন একজন হুজুর আসেন। তিনি বলেন, এগুলো ভূত না, এরা মৃত আত্মা না, এরা এমন কিছু যাদের দাফনও হয়নি, দাওয়াও হয়নি। হুজুর কোরআন পড়তে শুরু করেন, কিন্তু মাঝখানে তার কণ্ঠ আটকে যায়। তিনি দেখেন শ্মশান টিলার উপর অসংখ্য মানুষ এক দাঁড়িয়ে, কেউ পোড়া, কেউ পচা, কেউ আধা, সবার চোখ একই রকম ফাঁকা। হুজুর দৌড়ে পালান, কিন্তু পরের দিন তিনি কথা বলা বন্ধ করে দেন, শুধু দেওয়ালে দিকে তাকিয়ে থাকেন। আজ সেই গ্রামে আর নেই। সেই গ্রাম আর এখন নেই বললেই চলে। ওখানে কোনো মানুষ বসবাস করে না। মানুষ সরে গেছে, সরকার জায়গাটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে। মানচিত্রের নামও নেই। কিন্তু স্থানীয় ট্রাক ড্রাইভার বলে, রাতের বেলা ওই পথে গেলে রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে থাকে, হাত তুলে থামাতে চায়। মুখ চেনা চেনা লাগে। যে থামে সে আর ফিরে আসে না। আর যারা ফিরে আসে তারা শুধু একটাই কথা বলে যে ওরা মরে নাই, ওরা ওইখানে নিচে আছে, উঠে আসার রাস্তা খুঁজতেছে। এবং শ্মশান টিলাটি এখনো আছে। শ্মশান টিলা পরিত্যক্ত ঘোষণার পরও সরকারি কাগজের জায়গাটার নাম মুছে গেলেও বাস্তবতা মুছে যায়নি, বরং নাম না থাকাটা যেন ওদের জন্য সুবিধা হয়ে গেল, মানে ভূতেদের জন্য সুবিধা হয়ে গেল। মানুষ চলে যাওয়ার পরও জায়গাটা আরো জীবন্ত হয়ে উঠল। মানুষ চলে যাওয়ার পর জায়গাটা ভয়ঙ্কর হয়ে গেল। টিলার চারপাশে আলো জ্বলতে দেখা যেত, আগুন না বাড়তি, কেমন নীলচে আলো। বাতাস ভারী হয়ে যেত, শ্বাস নিতেও কষ্ট হতো। কয়েক মাস পর পাশের থানায় অদ্ভুত রিপোর্ট আসতে শুরু করে যে দূরের গ্রাম থেকে মানুষ বলতো রাতে হাঁটা রাতে হাঁটার শব্দ শুনতো যেত। হঠাৎ করে তারা পরিচিত জায়গা ভুলে যাচ্ছে, রাস্তা ঘুরে আবার একই জায়গায় ফিরে আসছে। মাঝখানে শ্মশান টিলার ছাড়া পড়ে আছে। একজন ট্রাক ড্রাইভার বলেছে, সে রাতে ২টার সময় রাস্তায় একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে। বৃদ্ধ বলেছিল, লাশ নামাইতে আইছো? ড্রাইভার ভয় পেয়ে গাড়ি চালিয়ে দেয়। সকালে দেখে ট্রাকের পেছনে কাদা আর কুয়াশায় লেগে আছে। এরপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ফের তারা আবার গ্রামে দেখে দিতে শুরু করে, কিন্তু তারা আগের মতো না। কথা কম, চোখে নিস্তেজ হয়ে যায়। তারা শুধু রাতে বের হয়, দিনের আলোতে সহ্য হয় না। তারা কখনো এই ভূত-পেত্নী বা হরর এরা দিনের আলোতে কখনোই বাইর হইতো না। তারা বেশিরভাগই রাতে মানুষকে ভয়ভীত দেখাইতো। এ হচ্ছে একজন মা তার মৃত ছেলেকে দেখে দরজা খুলে দেয়। ছেলেটা ঘরে ঢুকে শুধু একবার বলে, মা, খুব ঠান্ডা। সেই রাতের ঘরে সব মানুষ মারা যায়। শরীর শক্ত, কিন্তু কোথাও আঘাতের চিহ্ন নেই। এই খবর ছড়িয়ে পড়ার পর একদল লোক এসে তারা আহ, নিজেদের বলে তদন্তকারী, ধর্মীয় না, বৈজ্ঞানিকও না। তারা বিশ্বাস করে যে কিছু জায়গায় মৃত্যু জমে থাকে। শ্মশান টিলা যেমন জায়গা, তারা রাতে যন্ত্র বাসায়, কিন্তু সব যন্ত্র একসাথে বন্ধ হয়ে যায়। শুধু একটা রেকর্ড শব্দ ধরা পড়ে, খাইতে দে, ছাড়িস না। এই কথা এইটাই আপনার ধরা পড়ে। তারা বুঝতে পারে শ্মশান টিলা শুধু ভয় না, ওটা একটা দরজা। নিচে কিছু আটকে আছে, যারা কখনো ঠিক মতো মরেনি। পোড়া লাশও, আধা পোড়া আত্মা, দাফন হওয়া দেহ, সবকিছু একসাথে মিশে গেছে। এক রাতে টিলার মাঝখানে ফেটে যায়, মাটি নড়তে থাকে, ভেতর থেকে হাত বের হয়। তারপর আরেকটা, কেউ উঠেছে না, ওরা ধাক্কা দিচ্ছে। সেই রাতে আকাশে কালো হয়ে যায়। আজান শোনা যায়, কিন্তু মসজিদ নেই। কোরআনের আওয়াজ আসে, কিন্তু কেউ পড়ছে না। একজন তদন্তকারী পাগল হয়ে যায়। সেই শুধু দেওয়াল আঁকতে থাকে, একই ছবি, একটা বিশাল মুখ, নিচে সংখ্যা মানুষ গিলেছে। পরের দিন সকালে শ্মশান টিলার আগের চেয়ে ২ গুণ বড়। আশেপাশের জমি দেবে গেছে।
গর্তের ভিতরে শুধু অন্ধকার না, নাড়াচাড়া। সরকারের আবার জায়গা বন্ধ করার চেষ্টা করে। সেনা আসে কিন্তু রাত নামার পর যোগাযোগ বন্ধ। পরের দিন সকালে দেখা যায় ক্যাম্প ফাঁকা, শুধু জুতা, রাইফেল পড়ে আছে। কোথাও কোনো মরদেহ পাওয়া যায় না। এরপর থেকে জায়গাটা আহ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু ওইখানে কেউ যেত না, সবাই ভয় পেত। কখনো নদীর ধারে, কখনো কবরস্থানে, কখনো পরিত্যক্ত বাড়ির নিচে। এই গন্ধ, একই শব্দ। যারা প্রথমে শোনে ডাক তারা স্বপ্নে দেখে পোড়া মানুষ, যারা স্বপ্ন দেখে তারা জেগে উঠে গন্ধ পায়। যারা গন্ধ পায় তারা একদিন হাঁটতে হাঁটতে হারিয়ে যায়। শেষ খবর আসে এক বৃদ্ধের কাছ থেকে। সে বলেছিল, ওরা উঠে আসতেছে না, আমরা নিচে নামতেছি। এরপর তার ছায়া তার সাথে হাঁটেনি। আজও কেউ গভীর রাতে হঠাৎ মাটির নিচ থেকে চাপা কণ্ঠে নিজের নাম শুনতে পায়, জানাবে শ্মশানটিলা শুধু একটা জায়গা না, ওটা অপেক্ষা করছে। আরো একদিনের অপেক্ষা শেষ হবে কোথায়? দর্শক, এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো যে ঘটতেছে, বেশিরভাগ এই হরর টাইপের ভূতিক যে গল্পগুলো আছে, এগুলো গ্রাম অঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে, ঢাকা শহরে খুবই কম হয়। আমরা যারা বেশিরভাগই মানুষ, আমরা এই ধরনের গল্পগুলোকে আমরা সবসময় উড়িয়ে দিই, আমরা বিশ্বাস করতে চাই না। আমি সবাইকে বলবো, এটা সত্যি ঘটনা, এটা বাংলাদেশে এভেলেবেল ঘটতেছে। এই ধরনের ঘটনাগুলো ঘটবেই। আপনারা রাত্রে যখন বাইর হবেন, সচেতনভাবে বাইর হবেন, প্রোটেকশন দিয়ে বাইর হবেন। নইলে এই ভূতগুলো আপনাদেরকে অ্যাটাক করবে। দর্শক, আমরা অনেকে বিশ্বাস করি না, কিন্তু জিনের কথা কোরআনে অনেকবার বলা আছে। আপনারা যদি এই বিষয়গুলো যদি খেয়াল না করেন, কিন্তু আপনারা বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন। দর্শক, কখনো কেউ কোনো কথা বললে কথাটা শুনবেন, ভালো মতো রিচার্জ করবেন। আপনার ভিতরে আল্লাহ তাআলা বুদ্ধি জ্ঞান সব ধরনের দিয়েছে, আপনি একটু রিসার্চ করলে সমস্যা কোথায়? কথা বলবেন, রিচার্জ করবেন, ভাববেন। একজনে একটা কথা বললে সে কথাকে যদি গুরুত্ব না দেন, তাহলে বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হবেন। দর্শক, তো সবাই ভালো থাকবেন। এই এপিসোডটি কেমন লাগছে কমেন্টে জানাবেন।